মজাদার সেই স্বাদ। নমস্কার দর্শক বন্ধুরা, শুনলেন এটি খেয়ে আয়ুষ কি বলল। আজ আমরা বানাতে চলেছি শোল মাছের ঝাল কষা। এমনিতেই শোল মাছ একটা টেস্টি মাছ, যদি ঠিকঠাক বানানো যায় তাহলে মাংসের স্বাদকেও হার মানাবে। চলুন তাহলে শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক যে এই আইটেমটি আয়ুষের কেন এত ভালো লাগলো। দেখতে থাকুন। প্রথমে বাজার থেকে শোল মাছ নিয়ে এসে সেটাকে কেটে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে আমরা ম্যারিনেট করে রেখে দিয়েছি, এবং এর গ্রেভি বানানোর জন্য কয়েকটা মশলা নিয়ে নিচ্ছি, যেমন পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা, এবং এই পেঁয়াজটাকে আমরা বেটে নেব, আর আদা, কাঁচা লঙ্কা, রসুনটাকে পেস্ট করে নেব। এরপর একটা মিডিয়াম সাইজ টমেটো নিয়ে সেটাকেও একটা পেস্ট বানিয়ে ফেলবো। তারপরে কয়েকটা শুকনো মশলা নেব, যেমন হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা, দারচিনি, তেজপাতা এবং কালো জিরে। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে, তার থেকে ধোঁয়া উঠলে আমরা শোল মাছগুলো দিয়ে একে একে ভাজা করে তুলে নেব। এক্ষেত্রে ভাজা খুব কড়া করব না, আমরা হালকা ভাজা করেই তুলে নেব। তারপর মাছ ভাজা তেলে কালো জিরে, শুকনো লঙ্কা, দারচিনি দিয়ে নাড়াচাড়া করার পর তেজপাতাটাও দিয়ে দেব। দিয়ে সেটাও নাড়াচাড়া করার পর বেটে রাখা পেঁয়াজটা এতে দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম টু লো রাখবো। তারপর এতে দিয়ে দেবো আদা, কাঁচা লঙ্কা, রসুন বাটাটা। সেটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমরা যে শুকনো মশলাটা নিয়ে রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে অল্প পরিমাণ জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে জলটা শুকিয়ে গেলে তখন আমরা টমেটো পেস্ট দিয়ে দেবো এতে। টমেটো পেস্ট দিয়েও নাড়াচাড়া ভালো করে নেওয়ার পর যখন টমেটোর কাঁচা গন্ধ চলে যাবে এবং মোটামুটি টমেটো থেকে আসা জলটাও শুকিয়ে আসবে, আমরা খুবই অল্প পরিমাণ এতে চিনি দেব, এবং চিনিটা দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমরা স্বাদ মতো নুন দেব। নুনটা দিয়ে ভালো করে মিক্স করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন মশলাটা প্রায় আমাদের শুকিয়ে আসবে তখন আমরা এতে পরিমাণ মতো জল অ্যাড করব। এক্ষেত্রে বন্ধুরা মনে রাখতে হবে, জলের পরিমাণ খুব বেশি আমরা দেব না, কারণ আমরা শোল মাছটা কষা, ঝাল কষা বানাতে চলেছি, ঝোল নয়। সেক্ষেত্রে জলের পরিমাণটা খুবই কম রাখতে হবে, এবং জলটা যখন ফুটে উঠবে ভেজে রাখা মাছগুলো এতে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে মাছগুলো যখন নরম হয়ে যাবে এবং জলটাও প্রায় শুকিয়ে যাবে, তখন আমরা গরম গরম নামিয়ে এটা পরিবেশন করতে পারবো। এর উপর কিছুটা গার্নিশিংয়ের জন্য ধনেপাতা কুচিও দিয়ে দিতে পারেন, এবং সুন্দর করে সাজিয়ে দেখার জন্য এই ধনেপাতাগুলি খুবই ভালো লাগে। এবার গরম গরম সার্ভ করার পালা। বিশ্বাস করুন বন্ধুরা, শোল মাছ যদি এইভাবে বানাতে পারেন এটা মাংসের স্বাদকেও হার মানাবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত, এবং নোটিফিকেশানটি অন করে মানে বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সরাসরি আমার ভিডিও আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যায়।